বৈশ্বিক জ্বালানি রাজনীতি এখন কোন দিকে মোড় নিচ্ছে বলে মনে হয়? এখন তো আসলে সারা বিশ্বে যে জ্বালানির যে মূল্য বৃদ্ধি এবং সরবরাহের ঘাটতি, তাতে যুদ্ধরত দেশগুলো বিশেষ করে আমেরিকার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ খুঁজছে, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। সম্প্রতি আইইএ প্রধান একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেলের মতো সরবরাহের যেই ব্যবস্থাপনা সেটা বিঘ্ন ঘটছে হরমুজ প্রণালী এবং আদার্স যেই স্থাপনাগুলোতে হামলা হয়েছে সেটার কারণে। এইটা যদি চলতেই থাকে তাহলে ইম্প্যাক্টটা আসলে কোথায় গিয়ে কিভাবে পড়তে পারে? আসলে যে মধ্যপ্রাচ্য তো একটা প্রত্যেকটা দেশে, বিশেষ করে সৌদি আরব তো একটা বড় উৎপাদনকারী দেশ। তো 1 কোটি মিলে মানে 10 মিলিয়ন ব্যারেল। তো 10 মিলিয়ন ব্যারেল অ্যাকচুয়ালি অন্য কোনো দেশ, অর্থাৎ বাকি যে দেশগুলো আছে, আমেরিকা বড় উৎপাদনকারী, নাইজেরিয়া, আমেরিকা, ভেনেজুয়েলা অ্যান্ড রাশিয়া, তারা আসলে এই মুহূর্তে তাদের যে অবকাঠামো আছে তাতে এই 10 মিলিয়ন ব্যারেল ঘাটতি তাদের পূরণ করা সম্ভব হবে না। যুদ্ধের তো 4 সপ্তাহ হতে চলল, মাসখানেক, 28 ফেব্রুয়ারি থেকে যদি আমরা হিসাব করি। এর মধ্যে যেই ক্ষতিটা হয়ে গেছে, আমরা যদি ধরেও নিই যে যুদ্ধটা আজকেই বন্ধ হয়ে গেল, সেই ক্ষতিটা পুষিয়ে স্বাভাবিক অবস্থায় জ্বালানির বাজার, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন বা অন্যান্য অবকাঠামো ঠিক হতে কীরকম সময় লাগতে পারে? আমার ধারণা মিনিমাম 1 বছরের মতো লাগবে, 6 মাস থেকে 1 বছর, মানে 6 মাস থেকে রিকভারি শুরু হবে। উদাহরণস্বরূপ বলতে পারি কাতারের যে গ্যাস, কাতারের গ্যাসের প্রায় 20% ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেটা পুনরুদ্ধার করতে প্রায় 5 বছর লাগবে বলে তারা জানিয়েছে। বাকি যে 80% আছে, প্রায় 77 মিলিয়ন টন পার ইয়ার তারা উৎপাদন করত। তো সেখান থেকে যদি 14-15 মিলিয়ন টনের ঘাটতি তৈরি হয়, সেটা হয়তো অন্যান্য দেশ কিছুটা হলেও সাপোর্ট দিয়ে এটাকে তো করতে পারবে, কিন্তু বাকি যে 80% তাদের ক্ষমতা আছে সেটাকেও উৎপাদনে আনতে প্রায় 5-6 মাস লাগবে বলেছে, তারা বলেছে। এটা এই ধাক্কাটা কি রাশিয়া, ইউক্রেন বা করোনা পরবর্তী যে সাপ্লাই চেন, এর চেয়েও বড় হবে কিনা? এর চেয়ে বড় হবে, দীর্ঘস্থায়ী হবে, এর চেয়ে বড়ও হবে, দীর্ঘস্থায়ী হবে আমি মনে করি।